নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে নিরামিষ এঁচোড় ছানার কোপ্তা কারির রেসিপি শেয়ার করতে চলেছি। এটা নিরামিষের দিন, তোমরা একবার হলেও ট্রাই করো, খুব সুন্দর হয় খেতে। এর জন্য প্রথমে আমি এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি হাফ চামচ লবণ দিয়ে এটা জলে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব, টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং গোটা জিরের। আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে হাত দিয়ে চটকে নেব। এতে এক বাটি ছানা অ্যাড করব। এবার এতে পরিমাণ মতো লবণ, 2 চামচ বেসন এবং হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব এগুলো। সবগুলোই তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে 6-7টা করে লাল করে ভেজে নেব। সবগুলো একসাথে দেব না। দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে একটা প্লেটে রেখে দেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। সেই তেলেই ছোট টুকরো করে রাখা আলুগুলো লবণ ও হলুদ দিয়ে আমি ভেজে তুলে রাখবো। এবার সেই তেলেই গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং খুব সামান্য একটু চিনি দেব। কষবো, কষতে কষতে এবার আমি আলুগুলো দিয়ে দেব। যখন দেখব তেল ছেড়ে এসেছে, এবার এতে আমি গরম জল অ্যাড করব। ফুটে উঠলে এবার আমি যে বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও তেমন রেখে গরম মশলা গুঁড়ো, অল্প সামান্য ঘি, চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার এঁচোড় ছানার কোপ্তা কারি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।